ভেরি গুড ইভিনিং। আজকের রেসিপি হচ্ছে আম দই। তার জন্য আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা ফুল ফ্যাট ক্রিম দুধ আছে। আর এখানে আমি কয়েকটা গাছ পাকা আম নিয়েছি। অতিরিক্ত পাকার জন্য একটু দাগ হয়ে গেছে, বাট প্রচুর মিষ্টি। এর মধ্যে কোনো কালার অ্যাড হবে না। একটু বেশি করে আম দিলে দইটার টেস্টটা বেশ ভালো হবে। দুধ ফুটিয়ে নেওয়া হয়েছে, দুধের ফ্লেমটা অফ করে দেব। আর এতগুলি পাল্প ছাড়ানো হয়েছে, এটা আমি মিক্সিতে দিয়ে চিনি দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যেহেতু দই একটু মিষ্টি থাকা দরকার, এটা পিউরি করে নেব। আমাদের আমের পিউরিটা রেডি হয়ে গেছে। আর আমি 1 ঘন্টা আগে এখানে দই ঝুলিয়ে দিয়েছিলাম যাতে দইয়ের জলগুলি ঝরে যায়। দইয়ের জল ঝরে গেছে। এই দইয়ের সাথে এই আমকে মেশাবো। দই নামিয়ে দইকে ভালোভাবে ক্রিমি টেক্সচার অবধি ফেটিয়ে নেবেন। ম্যাঙ্গো পিউরিটা দইয়ের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে দুধ সহ্য করার মতন গরম যখন থাকবে, তখন এই আম আর দইয়ের মিক্সচারটা আস্তে আস্তে করে দেবেন আর হালকা হালকা করে নাড়াবেন। মিক্সচারটা খুব ভালো করে নাড়াতে হবে। দেখুন দইয়ের টেক্সচারটা একদম ক্রিমি টেক্সচার দইয়ের। আর দইকে জমাবো এই দুটো কাপে, এই বাটিতে, যা বাঁচবে হাঁড়িতে জমিয়ে নেব। আর একটা টিপস দিই আপনাকে, যদি আপনার কাছে দই না থাকে, আপনি দুধ গরম করে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দেবেন, তাতে আপনার দই জমে যাবে। আমি কোনো সিলভার ফয়েল ইউজ করিনি। আমি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজের বাসনপত্র দিয়ে ঢাকা দেখে দিয়ে দিয়েছি। এবার 4-5 ঘন্টার পরে আবার ফিরে আসছে ভিডিওতে। ফিরে এসেছি আমাদের ভিডিওতে। আমাদের আম দই রেডি হয়ে গেছে। একটুখানি আম দিয়ে গার্নিশিং করে নেওয়া হয়েছে। চলো, যার রিকোয়েস্টে বানানো হয়েছে তার রিভিউ নেওয়া হোক। কেমন হয়েছে? হেভি পছন্দ হয়েছে? ভেরি গুড। যদি রোজ পেতাম তাহলে কত ভালো হতো। দেখো, রোজ পাওয়ার চেষ্টা। তাহলে আপনারাও বানিয়ে খান, ভালো থাকুন। টাটা। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে, কাঞ্জিলালস কিচেনে। ততক্ষণে গুড নাইট।